हाँ, मेरा मानना है कि हमें सोशल मीडिया कैंपेन थोड़ा पहले शुरू करना चाहिए। ठीक है, तो हम अपने नए प्रोजेक्ट की मार्केटिंग ब्रांड की प्लान पहुंच पर बात बढ़ेगी। करेंगे। मैं चाहती हूँ बिल्कुल कि सही। सब अपने এআই দিয়ে এই ধরনের ভিডিওগুলো এখন কিন্তু অনেকেই তৈরি করছে এবং তারা কিন্তু টিকটক ফেসবুক বা ইউটিউবে যথেষ্ট পরিমাণে ভিউজও পাচ্ছে এবং সেখান থেকে তারা কিন্তু উপার্জনও করছে। আমি অনেকজনকেই দেখেছি এই টাইপের ভিডিও তৈরি করতে চাইছে কিন্তু ভিও 3 দিয়ে তৈরি হয় বলে অনেকে কিন্তু এটা করতে পারছে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে খুব সহজেই কোনো টাকা পয়সা ছাড়া ফ্রিতে আপনাদের যে কান্ট্রি রয়েছে সেই দেশ থেকে আপনারা সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন এর জন্য অনুরোধ করবো আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন। এখানে আমি সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে শেয়ার করবো। সবার প্রথমে আপনাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি একটা স্ক্রিপ্ট লাগবে। এর জন্য আমি ব্যবহার করব চ্যাট জিপিটি। বরাবর সবাই চ্যাট জিপিটি কিন্তু ব্যবহার করে। চ্যাট জিপিটিতে আসার পরে আমি এখানে এসে একটা লিখবো প্রম্পট, আপনাদেরকে আমি বলছি। এখানে আমি একটা চ্যাট জিপিটিকে প্রম্পট দিয়েছি যেখানে আমি লিখেছি একটা আল্ট্রা রিয়েলিস্টিক ভিডিও যেখানে একটা প্লেন উড়ন্ত অবস্থায় আছে এবং তার ভেতরে একজন বাংলাদেশি বয়স্ক পুরুষ একটা ছাগল নিয়ে বসে আসে এবং সিটে তখন একজন বিমান মানে যে কর্মচারী মেয়ে রয়েছে তাকে বলছে যে এখানে ছাগল আনা যাবে না, মানে এরকম একটা ব্যাপার আমি লিখেছি, সেটা একটা ডায়লগ। এই প্রম্পট আমি দিলাম, ঠিক আছে। এবার এটা লেখার পরে এখানে আমাকে অনেক কিছু লিখে দিচ্ছে। আমি বললাম আমি এখানে একটা ভুল হয়েছে আমার, আমি এখানে লিখতে হতো এটা দিয়ে আমায় VO3 প্রম্পট লিখে দাও। আমার একটা ভুল হয়ে গেছিল যে কারণে এটা হয়নি। এবার আমি এটা প্রম্পটটা দিয়ে এবার ঠিক হয়ে যাবে। দেখুন অনেক চেষ্টা করার পর আমাদেরকে VO3 এর জন্য ঠিক এরকম একটা প্রম্পট লিখে দিয়েছে। তো আমি এখান থেকে সিলেক্ট টেক্সট করব। টেক্সট করার পরে এখান থেকে আমি এর যে আর কি টেক্সটটুকু যেটা আমি লিখে দিয়েছি আমি সেটাকে কপি করে নেব, ঠিক আছে। এখান থেকে ঠিক যতটা আমাদের প্রয়োজন এই যে এইটুকুকে আমি এখান থেকে কপি করে নিলাম। এই যে আমাদের টেক্সট রয়েছে টেক্সটটাকে যখন কপি করা আমাদের হয়ে যাবে এরপর আমাদেরকে যে জিনিসটা করতে হবে ফ্রিতে করার জন্য আমাদেরকে লিখতে হবে গুগল AI স্টুডিও, ঠিক আছে। লেখার পরে আপনারা যখন সার্চ করবেন তখন এর মধ্যে আপনি চলে আসবেন। চলে আসার পরে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে প্রথমবার আসলে হয়তো আপনাকে লগইন করতে বলতে হতে পারে, তো আপনি লগইন করে নেবেন। লগইন করার পরে এখানে যে 3 ডটে ক্লিক করে এখান থেকে জেনারেট যে মিডিয়া রয়েছে জেনারেট মিডিয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ভিওতে ক্লিক করবেন। ভিওতে ক্লিক করলে কি হচ্ছে আমাদের যে ভার্সন 2 রয়েছে সেটা কিন্তু হচ্ছে। এখান থেকে আমি যে ডেস্কটপ সাইট রয়েছে ডেস্কটপ সাইট করে নিই তাহলে সুবিধা হবে, তাহলে পুরো ব্যাপারটা আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে যে রেশিও রয়েছে এটা আমরা 16:9 রাখছি, ঠিক আছে। রাখার পর আমরা যে প্রম্পটটা কপি করে এনেছি প্রম্পটটাকে এখান থেকে এইভাবে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে রান যে অপশনটা রয়েছে রান অপশনের উপর ক্লিক করবো। তো এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে যে আমি যে ভয়েসটা দিয়েছি সেই ভয়েসটা কিন্তু এখানে হবে না, কারণ ভিও 2 তে কিন্তু ভয়েস হয় না, শুধুমাত্র ভিডিও তৈরি হয়। তো এই মুহূর্তে বহু লোক কিন্তু এই ভিও 2 বা 3 ব্যবহার করছে, যেই কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে না। একটু সময় লাগবে, আপনারা বারবার ক্লিক করবেন, ঠিক আছে। কয়েকবার ক্লিক করার পরে কিন্তু এই জিনিসটা হতে পারে, ঠিক আছে। তো এইবার আমাদের কিন্তু মানে অপশন দেখাচ্ছে যেটা হবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। আপনাদেরকে আমি একবার প্লে করে দেখাচ্ছি। তো দেখুন এই যে বিমানের মধ্যে ছাগল নিয়ে রয়েছে এবং কিছু কথা বলছে, এটা কিন্তু হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটা করার পরে এখান থেকে আপনাদের কিন্তু এই যে ডাউনলোড বাটনের উপর ক্লিক করতে হবে এবং আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে তো ভিডিও ডাউনলোড হয়ে গেল, এবার এর মধ্যে ভয়েস কিভাবে দিতে হবে। দেখুন এখানে একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনি যদি নিজে থেকে ভয়েস ডাবিং করেন তাহলে কিন্তু একদিকে খুব ভালো, কারণ ফেসবুক বা ইউটিউবের ক্ষেত্রে যে AI ভয়েস নিয়ে অনেক সমস্যা হচ্ছে অনেকেরই, সেই সমস্যাটা কিন্তু হবে না, আপনার সহজে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু আপনি নিতান্তই যদি ভাবেন যে না আমি এসব করবো না, আমি সমস্ত কিছু AI দিয়ে করতে চাই, সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন। এই গুগলেরই AI যে স্টুডিও রয়েছে এই AI স্টুডিওতেই কিন্তু এখানে করা যায়, ঠিক আছে। কিভাবে করা যায় আমি বলি। এখানে যে ডায়লগগুলো দিচ্ছে এখান থেকে আপনাকে স্পেসিফিক ডায়লগগুলো কপি করতে হবে। তো আমি এখান থেকে একটা জিনিস কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চ্যাট জিপিটিতে আবার চলে আসলাম। চলে আসার পরে এখানে যে কোনো ডায়লগ আপনাকে কিন্তু করতে হবে। যেমন আমি এখান থেকে এক কাজ করি, এই যে স্যার দয়া করে বুঝুন ফ্লাইটে ছাগল অন্য যাত্রীদের বিরক্ত করছে, মনে করুন এই ডায়লগটাকে আমি কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমি ব্যাক করে চলে আসবো ভিও 3 যে জায়গাটা রয়েছে। এখান থেকে একটা জায়গা আছে দেখুন এই যে চিহ্নটা স্ট্রিম বলে একটা অপশন আছে, এখান থেকেও করা যায়। তাছাড়া আরেকটা জায়গা রয়েছে সেটা হচ্ছে কি স্পিচ জেনারেশন বলে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। ব্যাক করে এখান থেকে ব্যাক করার পরে এখানে দেখুন লেখা আছে জেমিনি স্পিচ জেনারেশন বলে, এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে সিঙ্গেল অডিওতে ক্লিক করবো, আপনারা ডুয়েলে করতে পারেন, ঠিক আছে। এবার করার পরে এখানে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে এই টেক্সটটাকে যেটা কপি করলাম সেটাকে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখান থেকে আমাদের ভয়েসের যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে যে আমরা কাকে দিয়ে বলাতে চাই, এখানে অনেকজন ভয়েস রয়েছে। সেটা করার পরে এখান থেকে আমি এই যে রান যে অপশন রয়েছে রান অপশনের উপর ক্লিক করব এবং আপনাদেরকে দেখাবো যে এটা ঠিক কিরকম টাইপের ভয়েস তৈরি করেছে, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু যে ভয়েসটা রয়েছে সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে, আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। স্যার দয়া করে বুঝুন এই ফ্লাইটে ছাগল আনা নিষিদ্ধ, এটা অন্য যাত্রীদের বিরক্ত করছে। তো দেখুন এখানে যে ভয়েসটা রয়েছে সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে আমি এই যে ভয়েসটা রয়েছে সেটাকে ডাউনলোড করে নিলাম।
এরপর আমাদেরকে কি করতে হবে, ভয়েস আর ভিডিওটাকে এডিট করতে হবে। এর জন্য আমি ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে ব্যবহার করছি। এখান থেকে আমি নিউ প্রজেক্ট করব। নিউ প্রজেক্ট করে যে ভিডিওটা আমরা আর কি ডাউনলোড করেছি সেই ভিডিওটাকে এখানে এনে নিলাম, এখান থেকে আমি অ্যাড করলাম। এবার এখানে একটু আমাদের খাটনি করতে হবে, সেটা হচ্ছে কি আমাদেরকে ভয়েসের সাথে আর ভিডিওর সাথে ম্যাচিং করতে হবে। এখান থেকে আমি অডিওটাকে বের করে নেবো, এখান থেকে সাউন্ডে ক্লিক করব, সাউন্ডে ক্লিক করার পরে ফাইলে চলে যাব, ফাইল ফ্রম ডিভাইসে ক্লিক করব, করে আমি যেটা ডাউনলোড করেছি সেটা চলে যায়। তো এখানে আমি যে ভয়েসটা রয়েছে সেই ভয়েসটাকে কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এবার আমি এখানে প্লে করে দেখবো। স্যার, দয়া করে বুঝুন এই ফ্লাইটে ছাগল আনা নিষিদ্ধ। এখানে আপনাকে ঠিক দেখতে হবে কোন জায়গার সাথে দিলে জিনিসটা ম্যাচিং হচ্ছে, ঠিক আছে? স্যার, দয়া করে বুঝুন এই ফ্লাইটে ঠিক আছে, এখানে দেখুন পুরোপুরি ব্যাপার হচ্ছে আপনাকে এডিটিং এর কামাল দেখাতে হবে, কারণ যদি আপনি এটাকে সুন্দর করে এডিট না করেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। কিন্তু মোটামুটি এই জিনিসটা করে আপনি কাজ মিটিয়ে নিতে পারেন। কিন্তু এখানে আমি একটা জিনিস বলবো, আপনি যদি নিজে থেকে ভয়েস দিতে পারেন তাহলে খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে। কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে যদি আপনি ভয়েস দেন সেক্ষেত্রে ম্যাচিং নাও হতে পারে। কিন্তু দেখা গেল আপনি এমন টাইপের কন্টেন্ট তৈরি করলেন সেখানে আপনি ভয়েস ডাব দিতে পারছেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই টাইপের কন্টেন্ট কিন্তু জেনারেট করতে পারবেন। তো এইভাবে কিন্তু অনেকেই ভিডিও জেনারেট করছে, যেখানে কিন্তু আমাদের কোনো পয়সাও লাগছে না, আর যেখানে আমাদের কিন্তু কোনো কার্ড বা কোনো কিছু ভিপিএন কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। খুব সহজে এইভাবেই কিন্তু ভিডিও বানানো সম্ভব। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এইভাবে জুগাড় লাগিয়ে খুব সহজেই কিন্তু এই টাইপের ভিডিওগুলোকে তৈরি করা যায়। আর এই টাইপের ভিডিও যদি আপনি তৈরি করেন, এগুলো কিন্তু টিকটক বা ফেসবুক রয়েছে সেসব প্ল্যাটফর্মে কিন্তু সহজেই মনিটাইজেশন হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু উপার্জন করা যায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও কিন্তু এই বিষয়ে জানতে পারবে। আচ্ছা,